নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি নিয়ে। এইভাবে পাবদা মাছ একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলাম কারণ যেই মাছের আঁশ থাকে না সেই মাছের মধ্যে সর্ষের তেল মাখিয়ে ভাজলে মাছটা ফাটে কম। সব কিছু একসাথে মাখিয়ে নিলাম খুব ভালো করে। দেখুন মাখানো হয়ে গেছে, এগুলোকে আমি রেখে দিলাম। আর নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন বেগুনের সাইজটা। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিলাম 1 টুকরো কেটে রাখা আদা, আর দিলাম 1.5 চামচ গোটা জিরে। অল্প জল দিয়ে দিলাম। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর ঢাকনাটাকে আটকে দিলাম, কারণ যদি মাছের তেল ছিটকায় এর জন্য। হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। মাছগুলো আমি হালকা হাতে উল্টে দিলাম, কারণ পাবদা মাছ খুবই নরম মাছ, এই কারণেই। আমি আবারও ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো, আর দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব 3 থেকে 4 মিনিট ধরে। দেখুন ভাজতে ভাজতে বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, হাফ চামচ নুন দিয়ে দিলাম। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য না, শুধু কালারের জন্য। আর দিলাম পেস্ট করে রাখা মশলা। অল্প জল দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর মশলা দিয়ে আমি কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন মশলাটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন, যদি নুন লাগে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। ঢাকনা আটকে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছ, 4টে চেরা কাঁচা লঙ্কা। মাছগুলোকে ঝোলের মধ্যে হালকা হাতে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এরপর আবার ঢাকনাটাকে আটকে দিয়ে আমি 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। বেগুনগুলো নরম হয়ে গেছে, আর মাছগুলো ঝোলের সাথে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ঝোলের সাথে মিশিয়ে নিলাম, আর এটাকে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল একবার খেয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।